होता है पर वो हमेशा राइट। मत पाएंगे सुन ले यार अब अपने बंदों की सुनता है दिल की सदा। আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আমি গোধূলি বেলায় সুন্দর ভদ্র হয়ে ঘুরতে চলে এসেছি। যখনই আপনি দেখবেন সূর্য অস্ত যাচ্ছে ঠিক তখনই মনের ভেতরে কেমন যেন হয়। আর রমজান মাসে তো এই সময়টার জন্যই অপেক্ষা করি। ইফতারের আগে আগে যত রকমের দোয়া করা যায় সব দোয়া করি। এই বোরখাটা এত সুন্দর, আমি যত বোরখা পরেছি জীবনে তার থেকে বেস্ট ওয়ান ছিল। মনে হচ্ছিল আমি যেন এক বাটারফ্লাই উড়ে উড়ে বেড়াচ্ছিলাম, এত ঘের ছিল এই বোরখাটার। আমার যেসব আপুরা বোরখা পরে তাদের এটা অনেক পছন্দ হবে, এই কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর কালারটা মনে হচ্ছে আমাকে একটু বেশি মানাচ্ছে। সুন্না ফেসবুক পেজ থেকে আমি সুন্দর গর্জিয়াস বোরখাটা অর্ডার করেছিলাম। পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে, চেক করতে ভুলবেন না। হিউজ কালেকশন রয়েছে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের বোরখা নিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা মেয়েকেই হিজাব বা বোরখা পরলে অনেক মায়া লাগে, তাই না? दिल लेफ्ट में होता है पर वो हमेशा राइट होती है। আমি হিন্দি প্রত্যেকটাই বুঝি, বাট বলতে গেলে একটু ওলট পালট হয়। তো এই কথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তিশার কাছ থেকে ভালো করে শুনে মুখস্থ করে আমি বলেছি। তারপর দুই বান্ধবীকে নিয়ে চলে যাই ইফতারি করতে। এমন একটা টাইমে গিয়েছিলাম যে কোনো রেস্টুরেন্টই ফাঁকা ছিল না, তো আমরা সরাসরি চলে যাই রহমানিয়া হোটেলে। অ্যান্ড ওখানে গিয়ে দেখি যে যাক, এখানে আমরা ইফতারি করতে পারবো। তো সবকিছু আমাদের জন্য দিয়ে যায়, যা যা আইটেম ছিল আর কি, ডেজার্ট আইটেম থেকে শুরু করে স্পাইসি ভাজা পোড়া সবকিছু ছিল। আমরা আমাদের পছন্দ অনুযায়ী সব ইফতারি রেডি করে নিচ্ছিলাম। পরে যেগুলো খাবো না সেগুলো ব্যাক করেছি। আমার তো ইফতারিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে হয় সেটা হলো ঠান্ডা ঠান্ডা শরবত। 3 থেকে 4 গ্লাসের মতো আমি শরবতই খাই এই সময়। আর এত গরম পড়েছে রাজশাহীতে, যেমন রোদ তেমন গরম। ইফতারের সময় মনে হয় যে কত কিছুই না খাবো, বাট যখন খাইতে বসি বিশেষ করে শরবতটা খাই, তারপরে আর কিছুই খেতে ভালো লাগে না। মনে হয় যে ইফতারি শেষ করে কোনো মতো যদি বিছানা পাইতাম আর ঘুমিয়ে যেতাম। আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, খিচুড়ি, মাংস, চপ, চিকেন কাটলেট, ছোলা সবকিছুই নিয়েছিলাম। যে যার কাজে ব্যস্ত থাকায় অনেকদিন আমাদের দেখা হয় না, আজকে স্মৃতির সাথে দেখা হলো অ্যান্ড আমরা একসাথে ইফতারি করতেছি। বাসাতে করার ইচ্ছা ছিল বাট আজকে অনেক লেট হয়ে গেছে, তাই আমরা বাইরে ইফতারি করে নিচ্ছি। তো আমি শরবত আবার না ঝাঁকিয়ে ঢালতে গেছিলাম, পরে ভালো করে ঝাঁকিয়ে তারপরে ঢেলে নিলাম শরবতগুলো। আমি এখানে প্রায় 3 গ্লাস শরবত খাইছি, অনেক ঠান্ডা ছিল আর অনেক মজা ছিল। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ইফতারির আগে আগে যত পারবেন বেশি বেশি দোয়া করবেন, যা চান সব চাইবেন আল্লাহর কাছে। চাওয়ার মতো তো একজনই রয়েছে যার কাছ থেকে সবকিছু চাওয়া যায়, অভিযোগ করা যায়, কান্না করা যায়, হাসা যায়। আলহামদুলিল্লাহ, আরো একটা রমজান চলে গেল আমাদের জীবন থেকে। আমার যেহেতু শুট ছিল তো আমি রেডি হয়ে বের হয়েছিলাম। আজ স্মৃতিকে ফোন করে বলেছিলাম তাড়াতাড়ি বের হও, আমরা ইফতারি করব। তো যেভাবে ছিল সেভাবে বের হয়ে চলে আসছে আর কি। ফ্যামিলির সাথে ইফতারি করে এক আনন্দ, ফ্রেন্ডের সাথে ইফতারি করে এক আনন্দ। তবে ফ্রেন্ডের সাথে নেক্সট ইফতার গুলো বাড়িতেই করব, একসাথে রান্না বাড়ি করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব, এনজয় করব। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।